আমি ছোট মানুষ, আপনাদের উদ্দেশ্যে একটা বয়ান শুনে দিয়ে যাই। আসেন বন্ধুরে, কখন কোন মুহূর্তে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া আমার বন্ধুরে আমি জানি না। কোন লোকটার জন্য জানি সাদা কাফন জানি সবগুলি গার্মেন্টসের দোকানে মজুদ হয়ে আছে, কোন লোকটার জন্য জানি কবরের মাটি চুক্তি হয়ে আছে, কোন লোকটার জন্য জানি রে বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। মনে মনে নিয়েছিল আজকের মাহফিল তিনি বসে আমার জবাব দিয়ে শুনবে, কিন্তু বাজার মালাকুল মাউত আল্লাহর হুকুম হওয়ার কারণ এই মালাকুল মাউত তার রূহটা কবজা করে নিয়ে গেছে। ও বন্ধুরে, এই মৃত্যু কিন্তু বাজার অনেক অসহনীয় কষ্ট রে বাবা, কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ওয়াজাআত সাকরাতুল মাউত। আমার বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা অসহনীয় কষ্টকর। মালাকুল মাউত আজরাইল যেদিন আমার আপনার শিওরে এসে হাজির হয়ে যাবে আমার বন্ধুগণ, এই মালাকুল মাউতের যে হাতগুলো আছে রে বাবা, এই হাতগুলো খুবই ভয়ানক, খুবই ধারালো হাত রে বাবা। এই হাত আবার আপনার কলিজার ভিতরে যখন ঢুকিয়া দিবে, এরে যুবক রে, যখন আমার আপনার কলিজার ভিতরে হাতটা ঢুকিয়ে দিবে, ও বন্ধু, এই রূহটা একবার ভয়ে মাথার দিকে দৌড়াবে, আর একবার ভয়ে পায়ের দিকে দৌড়াবে। আমার বন্ধুরে, মালাকুল মাউত যেদিন আমার রূহটা কবজা করে নিয়ে যাবে, ও বন্ধুর ওই সময় যে কষ্টটা অনুধাবন হবে, ওই মুহূর্তে যে কষ্ট আমি আপনি পাবো, মনে হবে যেন জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া তুলতেছে। আমার বন্ধুরে, মনে হবে যেন আমার শরীরে যতগুলো রোগ আছে রে, কে যেন ধারালো ছুরি দিয়ে কাইটা কাইটা দিতেছে রে বাবা। এইরকম মৃত্যুর যন্ত্রণা আমার আপনার ফিল হবে, কষ্ট হবে। এই কলিজার টুকরা যুবক, কোন যুবক আছো এখনো সিগারেট টানো, কোন যুবক আছো এখনো গাঞ্জা খাইয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছ। এক যুবকরে এই মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে দেখে চোখ দুইটাকে নাপাক বানায় ফেলেছ, অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে। আসলে যুবক, আজকের মাহফিলে যদি তওবা করে নিজেকে কন্ট্রোল করতে পারো, ফিরিয়ে আনতে পারো, আমার যুবকরে আজকের মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবেন। এই জন্য যুবকদেরকে আমি 4টা মেসেজ দিয়ে যাব। হ্যাঁ যুবক, এই 4টা মেসেজ যদি তোমাদের জীবনে মানতে পারো, বিশ্বাস করো যুবক, তোমাদের চরিত্র আল্লাহ পাক হযরত ওমর, হযরতে খাব্বাবের মতো বানাই দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন দিকে নজর নাই, অল্প সময়ে বিশেষ বিশেষ কিছু গুণের কথা বলে দিয়ে যাব। আমার বন্ধুগণ, আমি একটা সুন্দর আয়াত আপনাদের মাঝে পাঠ করেছি রে বাবা। এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা কথা, 2টা গুণের কথা মেসেজ দিয়েছে রে বন্ধু। এই 2টা গুণ যাদের ভিতরে আওতাধীন থাকবে, এই 2টা গুণ যাদের ভিতরে আমার বন্ধুগণ ডেভেলপ থাকবে, আপলোড থাকবে, আল্লাহ পাক তার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, 1 নম্বরে আমি আল্লাহ পাক আমি কোরআনের ভিতরে একটা চমৎকার বয়ান করে দিলাম। নবীজি নাম্বার 1 হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও নবীজি, 1 নাম্বার গুণ, 1 নাম্বার টিপস, 1 নাম্বার মেসেজ হইল যাদের ভিতরে ঈমান নামক দৌলতটা মজবুত থাকবে। ও যুবক বন্ধুরে, এক আমার পুকুরের সোনার চান যুবক, এরা পদ্মারানীর সোনার চান কলিজার টুকরা বোনরা, প্লিজ কোন দিকে নজর রাখবেন না। ভাইজান,
ঈমান কিন্তু বাদান একটা মারাত্মক দৌলত, মারাত্মক একটা সম্পদ বন্ধু। এই ঈমান যাদের ভিতরে থাকবে, এই ঈমান নামক দৌলত যাদের ভিতরে থাকবে, এই লোকটা কোনোদিন সুদ খাবে না, এই লোকটা কোনোদিন ঘুষ খাবে না, এই লোকটা কোনোদিন জিনার সাথে সম্পৃক্ত থাকবে না, এই লোকটা অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকবে না। আমার বন্ধুরে, সুদ যারা খাবে কবরের ভিতরে, ও বন্ধু, তাদেরকে বিষাক্ত সাপ দিয়ে চুবুর মারা হবে। আমার বাজানো, যারা সুদ খেয়ে কবরের ভিতরে শুয়ে থাকবে, এই পিঠির ভিতরে ভয়ানক ভয়ানক সাপগুলো আমার বন্ধুগণ কামড়ে কামড়ে আমাদের শরীরটাকে শেষ করে ফেলবে। এই জন্য বাজান, একটি টাকা সুদ কোনো মানুষ অযথা খাবেন না। আমার পুকুরের বাবাজি, সারা রাত যদি মাহফিল শুনেন আর পরের দিন সকালবেলা যদি ৪ সুদের টাকা তুলেন, অবন্ধু বিশ্বাস করেন আপনার ইবাদত বন্দেগী চাইরা না মূল্য আল্লাহর কাছে হবে না। এই জন্য বাজানো, একটি টাকা যারা সুদ করে নিজ মায়ের সাথে ৪২ বার জিনা করলে যে গুনাহ হবে, আল্লাহ তার আমল নামায় তুলিয়া দিয়ে দেয়, আমার বন্ধুগণ লিখিত রেখে দেয়। এই জন্য বাবাজি, সুদের সাথে সম্পৃক্ত রাখবেন না, ঘুষ খাবেন না, ঘুষ খাবেন না, ঘুষ খাবেন না। আমার বন্ধুগণ, যারা ঘুষ খাবে তাদের ঈমানের মধ্যে ভাইরাস ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। আমার ভাইরা, আমি যদি কারো বাসায় মেহমান হই, এই একটা প্লেটের মধ্যে ভাত দিছে, গরুর গোশত দিছে, বিরিয়ানি দিছে, অর্থাৎ অনেক সবজি দিয়েছে, নানা প্রকার তরকারি দিছে, কিন্তু বাদান ওই প্লেটের অপোজিট সাইডে যদি ছোট্ট বাচ্চার পায়খানা দেয়, বলেন কেউ খাবে? আর জোরে কম। কেউ কিন্তু খাবেন না। কেন? প্লেটের মধ্যে এত নানা রকম খাদ্য সামগ্রী, এরপর আপনি খাইলেন না কেন? ছোট্ট বাচ্চার একটু টয়লেট থাকার কারণে। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, ৫ ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ বুঝি জানি। তুমি রমজান মাসে 30টা রোজা রাখো, আমি আল্লাহ তাও জানি, তাও বুঝি। তুমি 30টা তারাবি পড়ো, তাও আমি জানি। প্রতি রমজানে, প্রতি ঈদে তুমি গরিব মিসকিনদেরকে দান করো, সেটাও আমি আল্লাহ জানি, বুঝি। কিন্তু তুমি সুদের সাথে লিপ্ত, তুমি ঘুষের সাথে লিপ্ত, তুমি জিনার সাথে লিপ্ত, অবৈধ হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে এক প্লেটে বিভিন্ন রকম তরকারি ছিল, ভাতও ছিল, ছোট্ট বাচ্চার টয়লেট থাকার কারণে আমি আপনি যেমন খাবো না, আমার বন্ধুগণ, আমাদের ইবাদতের ভিতরে যদি সুদ, আমার ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, রাজনীতি লিপ্ত থাকে, বিশ্বাস করেন এই ইবাদত বন্দেগী রবের কাছে, রবের সান্নিধ্যে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? জবান দিছে কে? কথা বলে। আল্লাহ যদি জবানটা দিয়ে থাকে, বা আল্লাহু আকবার, ঠিক বেঠিক আস্তে কওয়া যাবো? আমি তোর গুরুস্থানে ওয়াজ করতেছি না যে মানুষগুলো মরে গেছে, আমি একা ওয়াজ করে চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা জীবিত মানুষ, জিন্দা মানুষ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, ঈমানদার ব্যক্তি কোন হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে? আরো জোরে কোন পারে? যুবক, তোমরা ভিতরে চলে আসো যদি মক্কা মদিনার আযান শুনতে চাও। আমি কিন্তু অনেক কিছু এখন অধ্যয়ন করছি, দিতে পারি। যেমন তোফাজ্জল হোসেন ভৈরব, আল্লামা তারেক মনোয়ার, সরমনার পীর সাহেব হুজুর, তারপরে হচ্ছে সাইদি সাহেব কেমন ওয়াজ করে, এগুলো কিন্তু দিতে পারি। কিন্তু সময় সুযোগ তো পাবো না, তারপর যদি সময় সুযোগ পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আওয়াজ কিন্তু হচ্ছে আরেকটু জোরে, লিল্লাহ তাকবীর। আসেন ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর রাখবেন না বাবাজি। যেহেতু প্রধান বক্তা আমার বন্ধুগণ আপকামিং তিনি চলে এসেছে, আমার বন্ধুরে, ইমানদার ব্যক্তিদের প্রথম নাম্বার কাজ কি? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, মালিক ইমানদার ব্যক্তিদের প্রথম নাম্বার কাজ কি, প্রথম নাম্বার দায়িত্বটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, ১ নাম্বার মুমিনদের দায়িত্ব হলো, শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আল্লাহ পাক চমৎকার ভাবে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে না যারা জান্নাত পাবে না তারা। কথা বলেন ঠিক কিনা? এরে আমার পুকুরের বাপ্পাইরা রে,
কেন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন না? কেন আপনি আপনার সিনিয়রদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন না? ভাইজান, আপনার ছেলেগুলো যদি এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়ে যায়, বিশ্বাস করেন বাজানাও, এই সন্তানগুলো যদি কবরের পাশে দাঁড়ায় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান দিয়ে বলে, মালিক আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসায় আমার হাফেজ বানাইছে, পড়াইছে গো, আর বাবা না দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। ছোট্টবেলায় আমার বাবা যেমন আমরে লালন পালন করেছি, আল্লাহ গো আমার বাবাকে আপনি কবরের ভিতরে রাইখা দিয়েন। ও বাদান রে, কোরআনের হাফিজ যদি দোয়া করে, বিশ্বাস করেন বাদান, আপনার সন্তান যদি দোয়া করে, আপনার ঘরের আযাব তৎক্ষণিক ইন্টারমিন টাইমে মাফ করে দিবেন কে? আর একটু জনে জনে বলুন না কে? আসেন যুবক বন্ধুরে, যুবক খবরদার গাঞ্জা খাবি না, খবরদার মদ খাবি না, হিরোইন খাবি না, ফেন্সিডিল খাবে না। আসেন বন্ধুগণ, দিল দিয়ে কথাগুলো একটু শুনবেন না বাবা, যেহেতু সময় স্বল্প। আল্লাহ পাক ঈমানের পরে নামাজের ঘোষণা দিয়ে দিয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই ব্যক্তি কোনোদিন নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। আমার বন্ধুরে, কোন মানুষ যদি পুলিশের চাকরি করে, পুলিশের ইউনিফর্ম যদি গায়ে পরা না থাকে, আমার বন্ধুগণ, তাকে কিন্তু মানুষ পুলিশ হিসেবে চিহ্নিত করে না। ও বাজানো, এই যে হরিপুরে আমার বন্ধুগণ বর্ডার আছে, এই বর্ডারে কিন্তু বাংলাদেশের বিজিবিরা দাঁড়ায় আছে। ও বন্ধুগণ, এই বিজিবি শরীরে যদি পোশাক না থাকে, ইউনিফর্ম না থাকে, আমরা কিন্তু তাকে বিজিবি হিসেবে সাব্যস্ত করব না। আল্লাহ বলেন, নবীর তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, যারা ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তাদেরকে কখনো ঈমানদার হিসেবে দাবি করব না, সাব্যস্ত করব না। এই জন্য যুবক বন্ধুরে, ঈমানদার ব্যক্তি হবেন তখন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যখন। আসেন বাবাজি, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করবে, আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, আমি আমার পক্ষ থেকে তাদেরকে 2টা জিনিসের গ্যারান্টি দিয়ে দিব। 1 নম্বরে আল্লাহ পাক তার পক্ষ থেকে ঘোষণা করে দিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও নবীজি, আমি আল্লাহ পাক বলে দিলাম, নবী গো, আমি তাকে 2টা গিফট করব, পুরস্কার দিব। 1 নাম্বার, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার রিজিকের বরাদ্দ করে দিব। ও কামার পুকুরের বাপ ভাইরা, আজকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেই 1 বিঘা জমিতে 20 মণ 25 মণ ধান হয়, আল্লাহ যদি ইচ্ছা করে, আমার বন্ধুগণ, আপনার ইবাদতে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, ওই জমির ভিতরে 30 মণ ধান আল্লাহ দিতে পারে। কথা বলেন বাজান, ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ 1 নম্বরে তার রিজিকের বরাদ্দ করে দিবেন। 2 নম্বরে আমার আল্লাহ তার জীবনে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। না বাবা, আপনি কখনো দুর্ঘটনার কবলে যখন পড়ে যাবেন, আল্লাহ পাক যাতে আপনাকে হেফাজত করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, এই আয়াতের তাফসীর করতে গেলে একটা ঘটনা মনে পড়ে গেল, বুখারী মুসলিম শরীফের ঘটনা। আল্লাহ জি বললেন, তার ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাকে সাহায্য করবে, হেফাজত করবে। ও বন্ধুগণ, সূরা ফাতিহার ভিতরে আমরা যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে চমৎকার ভাবে তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কোন ভাই একটু সিকন করে দাও তো, হালকা একটু সিকন করে দাও। কষ্ট হচ্ছে নাকি বা বিরক্ত হচ্ছেন?
আমরা 5 ওয়াক্ত সালাতে মসজিদের ভিতরে কি চমৎকার কণ্ঠে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ হেল্প মি, আমাকে সাহায্য করো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে ইমানের পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দিবে, 2 নাম্বার আমার আপনার জীবনে আল্লাহ পাক নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করে দিবে। আসেন বন্ধুগণ, বনি ইসরাইলের জামানায় 3টা যুবক, একজন মুরব্বী, একজন অল্প বয়সী, তার থেকে আরেকজন কম বয়সী, এই 3 যুবক আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যাইতেছে। যেতে 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 হঠাৎ করে আমার বন্ধুগণ প্লাবন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। অবাজানো এমন ভাবে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই 3টা যুবক বিপদে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এই ঝড় তুফানের কবলে আমরা যদি দাঁড়ায় থাকি, এই বাতাস, এই ঝড় তুফান আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে, আমাদেরকে উড়ে নিয়ে যাবে। অতএব আমরা উড়ে যেতে চাই না। এই গুহার ভিতরে আমরা 3 জন আশ্রয় নেই। চলেন চলেন না বাবা। এই 3 জন যুবক এই গুহার ভিতরে ঢুকে গেছে। ঢুকার পর 3 জনই গুহার ভিতরে যখন আশ্রয় নিয়ে গেছে, কিন্তু বাদানরে অপোজিট সাইডে বিশাল বড় একটা পাথর। আল্লাহ ডাক দিয়ে বলেন, পাথর রে আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ও পাথর আর বিলম্ব না করিয়া তুমি গোর 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 করে পড়িয়া ওই কুফের মুখে তুমি পড়িয়া যাও। ও বন্ধু রে, এইবার পাথরটা আস্তে 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 করে গড়ে গড়ে ওই গুহার মুখের মধ্যে যখন পড়ে গেছে, আমার বন্ধুগণ এই গুহার ভিতরে যখন পাথরটা পড়ে গেছে, এই 3 জন যুবক গুহার ভিতরে আটকা পড়ে গেছে। একজন আরেকজনকে ডাক দিয়ে কই, ভাইয়া আমরা তো এই গুহা থেকে আর বের হইতে মনে হয় পারবো না, আমরা মনে হয় আর বের হইতে পারবো না। আরেকজন ডাক দিয়ে বলে, কেন 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 কেন? বলে, সামনে আমাদের মুখে একটা বড় পাথর পড়ে গেছে, আমরা বুঝি আর বের হইতে পারবো না। 3 জনে 3 রকম কথা বলিয়া 3 জনে বিভিন্ন রকম কায়দায় কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ গো আপনি তো বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ এই গুহা থেকে আমাদের 3 জনকে আপনি মুক্ত করে বের করে দিয়ে দেন। ও বন্ধু, এই গুহা থেকে বের হওয়ার মতো কোনো স্কোপ নাই, কোনো গর্ত নাই। কিন্তু বাদান রে, এই 3 জনের ভিতরে যিনি বড়, তিনি ডাক দিয়ে কয়, ভাইয়া বেশি তাড়াহুড়া করলে হবে না, তোমরা যে 2 জন আছো একটু চুপ থাকো, আমি একটু বুদ্ধি পাকাই কি করা যায়। ও বন্ধু রে, এইবার বড় লিডারটা চিন্তা করলেন, আমিরটা চিন্তা করলেন। ও বন্ধু শোনেন শোনেন, এই গুহা থেকে যদি আমরা বের হইতে চাই তাইলে আমাদের একটা কাজ করা লাগবে। এই 2 জন যুবক ডাক দিয়ে বলেন, ভাই রে বলো বলো কি কাজ করা লাগবে? বললেন, শোনো শোনা, আমরা 3 জন মানুষ ছাড়া এখানে আর কেউ নেই। আমরা 3 জন যদি এই মুহূর্তে মরিয়া যাই, আমাদের ওয়ারিস বর্গ লাশ খুঁজিয়া পাবে না, আমাদের গোসল দেওয়ার মতো সময় থাকবে না, আমরা এই জায়গায় পচিয়া হাড্ডি হইয়া মাটি হইয়া মাটির সাথে মিশিয়া যাব। এর বরং আমরা আমার দোয়া করব আল্লাহর কাছে, আমরা রবের কাছে দোয়া করব, এই দুনিয়ার জিন্দেগিতে কে কতটুকু নেক আমল করেছি, কে কতটুকু ভালো কাজ করেছি, এই নিয়ত করে আল্লাহর কাছে একজন করে একটা নেক আমলের কথা মনে করে আল্লাহর কাছে কান দিয়ে দোয়া চাও। আমার বন্ধুর এইবার 3 নম্বর যুবক 2টা হাত উঁচু করে
আল্লাহর কাছে কান্দিয়ে কান্দিয়ে ডাক দিয়ে কই মালিক গো, এই গর্তের ভিতর থেকে আমরা কেমনে বিছিয়ে ফেরবো? ও দয়ার আল্লাহ, আপনি তো বলেছেন আপনার ইবাদত বন্দী করলে আপনি সাহায্য করবেন। মালিক আপনার কাছে আমি হাত জোর করে ডাক দিয়ে কইতেছি গো আল্লাহ, জানি না দুনিয়ার জিন্দেগিতে আমি কতটুকু নেক আমল করেছি, কিন্তু মালিক একটা নেক আমলের কথা আমার মনে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এরা আমার পুকুরের যুবক বন্ধুরে, এই মাহফিলে একটা যুবক হাত উঁচু করে বলতে পারবেন না হুজুর এই জিন্দেগিতে আমি একটা ভালো নেক আমল করেছি, আর ওই নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হইছে। ও বাজান, এইরকম স্পিয়ার টেন্ডেন্সি নিয়ে কেউ আমি আপনি বলতে পারবো না। এইবার যুবকটা আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার চাচাতো একটা বোন ছিল। মালিক রে, আমার চাচাতো বোনকে আমি খুব লাইক করতাম, খুবই ভালোবাসতাম, খুবই পছন্দ করতাম। আমি আমার চাচাতো বোনকে লাভ করতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার কোনো পাত্তা দিত না। আমি খুব তারে ভালোবেসে ফেলেছি। ও মালিক, একদিন আমার চাচাতো বোন প্রচন্ড বিপদে পড়া আমার কাছে এসে ডাক দিয়া কই, ভাই রে, আমি একটু বিপদে পড়ে গেছি, আমরা একটু করজে হাসানা দিই। আমার কাছ থেকে 100টা দিরহাম করজে হাসানা নিয়েছি। আমি বললাম, ও আমার বোন, তোমাকে এই টাকাটা ফেরত দিতে হবে না, একটু রুমে চলো, তোমার সাথে একটু গোপন আলাপ আছে। ও বন্ধু, তার বোনকে রুমের ভিতরে নিয়ে গেছে। যাওয়ার পর রুমের দরজাগুলো বন্ধ করেছে, জানালাগুলো বন্ধ করে দিয়েছে। এবার চাচাতো ভাই ডাক দিয়ে কই, বোরে, আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি, তোর প্রেমের মজনু আমি, তুই আমার লাইলি, তোর প্রেমের মজনু আমি। ও বোনরে, তোরে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, তোর সাথে আমি এই বিছানায় এখন মিলিত হইতে চাই। এইবার বোনটা ডাক দিয়ে কয়, ভাইয়া রে, তুমি যে এই জায়গায় এই কাজটা করতে চাইতেছো, ও ভাইয়া, বিশ্বাস করো, বিশ্বাস করো, আল্লাহর আরশ কিন্তু কাইপা যাবে। এই কাজটা করলে তুমি জেনার আসামি হইয়া যাবা, কবিরা গুনার আসামি হইয়া যাইবা। এইবার ডাক দিয়ে বলেন, বোনরে, আমি অত সব তোমার কথা শুনতে চাই না, তুমি কাপড়গুলো খুলে ফেলো, আমি তোমার সাথে মিলিত হইতে চাই। চাচাতো বোন ডাক দিয়ে বলেন, ভাই রে, খবরদার এই সমস্ত দুষ্টমি করিস না। তোমার দিলের ভিতরে কি মাওলার ভয় নাই? তোমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় নাই? ও বন্ধু, এই কথা যখন বলেছে, এইবার চাচাতো ভাই চিন্তা করলো, আহারে, যদি আমি এই গুনাহটা করিয়া মইরা যাই, আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ করায় দাঁড় হইতে হবে। এরা যুবক বন্ধুরে, তুমি আমি কত গুনাহ করেছি, আমাদের গুনার খবর যদি বিবি জানতো, বিবি তালাক দিয়ে বাপের বাড়ি যাইতো রে। আমাদের গুনার খবর যদি মা বাবা জানতো, মা বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিত। ও বন্ধু রে, আমাদের গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যেত। কিন্তু বাজার, আমাদের গুনার গোপন খবর আবার আল্লাহ জানে, আমার মাওলা জানে। এই জন্য মাওলা ডাক দিয়ে কই, আমার বুকের যুবক, আপসেট হোস না রে, গুনার কারণে ডিপ্রেশনে পড়িস না। রাত 12টার পরে পশু পাখি ঘুমিয়ে যায়, মাছ ঘুমিয়ে যায়, মানুষ ঘুমিয়ে যায়। যুবক, তোমার গোড়ার পাতলা যদি ভারী হয়ে থাকে, রাত 12টার পর যাই নামাজ বিছে যদি আবার আমি মাওলারে একটা ডাক দিয়ে করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ প্রমিস করলাম, আমি আল্লাহ কথা দিলাম,
বান্দা তোর জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক তোর পা দুইটা ধরে বলি, খবরদার জেনা করবি না, খবরদার হারাম রিলেশনশিপ করবা না। অনেক যুবক মেয়ের জন্য হাত কেটে রক্ত বের করে, অনেক যুবক মেয়ের জন্য কেঁদে কেঁদে বালিশটা ভিজিয়ে আমার বন্ধুগণ শক্ত বানায় ফেলে। ও যুবক, খবরদার হারাম রিলেশনশিপের সাথে জড়িত হইবা না। এরা যুবক বন্ধুরে যদি হারাম রিলেশনশিপ করে যুবক কবরে যাও, বিশ্বাস করো যুবক রে, ওই কবরে শান্তিতে থাকতে পারবা না। কারণ বাবা, কবর কিন্তু ভালো জায়গা না। এই কবর একটা ভয়ানক জাহান্নামের আগুনের একটা টুকরা। আমার বন্ধুরে 3 দিন যখন আপনি আমি কবরে শুয়ে থাকবো, এই 3 দিনের মধ্যে আমাদের টপগুলো খুলিয়ে খুলিয়ে যাবে। আমার বন্ধু 7 দিনের মধ্যে আমার শরীরের গোস্তগুলো ফাটিয়া ফাটিয়া মাটির সাথে মিশিয়া যাবে। যে মুখের মধ্যে ফেল্লা বলে মাগলি বড় রে, মরিয়া দেখো 7 দিনের মধ্যে তোমার মুখের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাও। ও বা জানো, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ওই কবর বলে যারা আমল ভালো, আমি কবর তার জন্য ভালো। যারা আমল ভালো না, আমি কবর তার জন্য ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন বাদাম ঠিক কিনা? এই যুবকটা একদিন কই মালিক, ওই দিন আমি আমার বোনের ইজ্জত নষ্ট করি নাই। আমি যদি আপনার জন্য আপনার মুহাব্বতে যদি গুনাহ থেকে বিরত হই, আল্লাহ তাআলা আপনি আমাকে বাঁচাইয়া দেন, এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। ও বাজান, এই দোয়াটা করে যখন মুখে হাত মিলাইছি, ও বন্ধুরে, একটু খালি একটু অল্প একটু পাথর মুখটা সরাই নিছে রে বাবা, বেশি মুখটা সরাই নাই। একটা হাত কোনো মতো বের হবে, বডিটা বের হবে না। এইবার 2 নাম্বার যুবক ডাক দিয়ে বলেন, ভাই রে, বলেন আমি কি করব? এইবার বড় লোক বড় লিডারটা ডাক দিয়ে কয়, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আপনিও কাঁদেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের এই জায়গা থেকে বের করে দিবে। ও বন্ধু, এইবার 2 নাম্বার যুবকটা আল্লাহর কাছে হাত তুলিয়া 2টা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি আজকে গুহার মধ্যে আটকা পড়ে গেছি। ও মালিক, জানি না দুনিয়ার জিন্দেগিতে কতটুকু নেক আমল করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ একটা নেক আমলের কথা মনে পড়ে গেছে। একটা ভালো আমলের কথা আমার ক্যান্সারি মনে পড়ে গেল। এইবার যুবকটা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও দয়ার আল্লাহ, জানি না দুনিয়ার জিন্দেগিতে আমি কতটুকু নেক আমল করেছি, কিন্তু মালিক গো, একটা নেক আমলের কথা আমার মনে পড়ে গেছে। ও মালিক, সেই নেক আমলটা হইল, এই দুনিয়ার জিন্দেগিতে আমার একটা বড় বকরি ছিল। এই বকরির কোলানে অনেকগুলো দুধ হইতো। ও মালিক, আমি প্রতিদিন মানুষের বাসায় পরিশ্রম করে সন্ধ্যা বেলায় যখন আমি বাড়িতে ফিরে আসতাম, ওই বকরির দুধ থেকে আমি দুধগুলো দহন করে এগুলো বাটিতে করে গ্লাস নিয়ে আমি আমার মাকে আগে খাওয়াইতাম। আমার মা যখন খাইতো, তারপরে আমি আমার বিবিকে খাওয়াইতাম, আমার সন্তানগুলোকে খাওয়াইতাম। কিন্তু মালিক, একদিন আমি গভীর রাতে বাড়িতে যখন ফিরিয়া দেখি বাড়ির ভিতরে আমার মা ঘুমিয়ে গেছে, আমার বিবি ঘুমিয়ে নাই, আমার সন্তান ঘুমায় নাই। আমি বকরির দুধ থেকে ওলান থেকে দুধ দহন করে ওই দুধগুলো গ্লাসের মধ্যে নিয়ে আমি আমার মায়ের কাছে যখন দুধের বাটি নিয়ে গেছি, এইবার আমার বিবি কান্দি
আমার সন্তানগুলো কান্দে আর ডাক দিয়ে কয় আব্বু গো, ও বাবা, ও বাবা, ও বাবা, আজকে সকাল থেকে পর্যন্ত কিছু খাই নাই, আপনি দুধগুলো আমার দেন, আমরা খাবো। এইবার সন্তান ডাক দিয়ে কই না 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 না, আমি আগে আমার মার দুধ খাওয়াবো, তারপরে তোমাদের খাওয়াবো। এ যুবক, দেখো মা ভক্ত ছেলে কারে কয়। যুবক রে, আজকে তুমি তোমার মাকে কোনো গুরুত্ব দাও না, কোনো দাম দাও না, যথার্থ মর্যাদা দাও না। এরা যুবক বন্ধুরে, যেদিন মা মরে যাবি রে, ওই দিন বুঝতে পারবি কি নিয়ামত বাড়ি থেকে বিদায় করে দিছ। বাজার নয়, তার মতো বড় দুঃখী আর কেউ নেই। বাবা যার নাই রে, তার নাউজুবিল্লাহ কইবেন না। ও বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিনাই সিনাই আমার ওইয়া যাই রে খুন। ওরে কান পাতিলে শুনতে পাবি, সেথায় কান পাতিলে শুনতে পাবি, বাবার নামটি শোনা যায়, পাগল কইরা সে আমায়। আপনারা আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এদেশ মরহুম আল্লামা দরওয়াশ সাইদি হুজুরের বাংলাদেশ, ওলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ, কোন ভারত শাসিত নাস্তিক মোরতাদ ইসকন্দের বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা এক এক সময় এক এক কায়দায় আমাদের উপর আক্রমণ চালানোর পায়তারা করতেছে। যে লোকটা মুখ নড়াবে না, মনে করি এটা নির্ঘাত ওই গ্রুপের লোক। আরে কথা কয় না? ওরা এক এক সময় এক এক কায়দায় আমাদের উপরে কি করতেছে? আক্রমণ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক ভাইকে কয়েকদিন আগে মেরে ফেলছে। আমার বন্ধুগণ, ওরা বিভিন্ন রূপে আসতেছে, এক এক সময় এক এক রূপ। আনসারের দল এবার ইসকনের সাথে মিলিত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন কায়দায় আমাদের উপরে আমার বন্ধুগণ আক্রমণ চালাইতেছে। আমরা অত বোকা না, আমরা আঙ্গুল চুষার জন্য বসে নাই। কারণ এদেশের তরুণ আমার বন্ধুগণ বৈষম্য বিরোধী, আমার বন্ধুরা ইয়ং যুবকরা এদেশকে স্বাধীন করেছে নতুন রূপে। আমার ভাইরা, এই রংপুরের মানুষ যখন আগে ঢাকা শহরে যাইতো, ঢাকার লোকেরা, পুরান ঢাকার লোকেরা কইতো আবেহালাই মফিজে পড়ছে। কথা কম আবেহালাই মফিজেই। কথা বলেন ঠিক কিনা? রংপুরের মানুষ দেখলে ঢাকার লোকেরা নাট সিটকাইতো, মফিজ কইতো, বিভিন্ন নামে আখ্যায়িত করত। উত্তরবঙ্গকে দরিদ্র বলতো, আমার বন্ধুগণ মঙ্গা কইতো। কিন্তু উত্তরবঙ্গের রংপুর বিভাগের বীরগঞ্জ থানার খালাসপুরের যে ইয়ং জেনারেশন যুবক ভাই, যার নাম হচ্ছে আবু সাইদ, আমি তার কবর নিজেই জিয়ারত করেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই। যে ভাইটা আমার বন্ধুগণ নিরস্ত্র ছিল, হাতের মধ্যে ইট ছিল না, লাঠি সোটা ছিল না, তিনি এইরকম করে হাত বন্ধ করে আমার বন্ধুগণ আপোষ হই নাই, তাদের কাছে নত হই নাই। তিনি হাত দুইটু খোলা রেখে বলেছিলেন, যদি পিস্তলের মধ্যে গুলি থাকে বুকে মারো, এরপর আমি হাত মুষ্টি করে থাকবো না। হাত দুইটো টান টান করে একজন আমার বন্ধুগণ মেহনতি খেটে খাওয়া মানুষের সন্তানের বুক ছাঁচড়া করে রংপুরের মাটিতে ফেলাই দিয়েছে। নারা পশু পুলিশ ভাইরা, আমার বন্ধুগণ এদেশে মুক্ত ভাই, যিনি ফ্লান্সিং এর একজন ভালো একটা স্কিল অর্জন করেছিলেন, সেই মুক্ত ভাইকে মেরে ফেলা হয়েছে। অনেক মায়ের বুককে খালি করা হয়েছে। বিশ্বাস করে বন্ধুগণ, আগামীতে এদেশে একটা প্রাণ যদি ঝরে, আমরা কামার বুকের লোকরা সমস্ত কাপড় খুলে, কাফনের কাপড় গায়ে পরে, মাথায় পাগড়ি পরে, ইসলামী ঝান্ডা হাতে নিয়ে নারী সংকট থেকে শুরু করে ঢাকার দিকে রওনা করবো। কোন নাস্তিক মোরতাদকে ভয় পাবো না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি বাপ? শেষ করে দিব? এতক্ষণ নরম সুরে ওয়াজ শুনলেন, একটু গরম দেওয়া দরকার। আর কথা বলেন ঠিক কিনা? নাইলে বলবো হুজুর তেল থালা হুজুর। কথা বলে? আমাদের দেশে কিন্তু হুজুর এখন 3 প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি মৌলবি, যখন এই স্বৈরাচার সরকার পালাই গেছে, বাইতুল মুকাররম ইমামও পালাইছে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? আরেক প্রকার হলো দরকারি মৌলবি, যারা জীবন দিছে তারপর দেশ ছেড়ে পালাই রয়। কথা বলে? আর এক প্রকার আমার বন্ধুগণ তরকারি মৌলবি, দেখবেন এই জায়গায়ও আছে, ওই জায়গায়ও আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
এই জন্য যুবক ভাইরা, ইসলামের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, এদেশে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের ডাক আসলে কারা কারা বের হয়ে মাঠে ময়দানে যাবেন? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো একটু চুপ থাকেন, সামনেগুলো দেন লিল্লাহি তাকবীর। সামনেগুলো চুপ থাকেন, পিছনেগুলো দেন লিল্লাহি তাকবীর। আর ভাইরা তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না। কয় জায়গা? যখন রাতে বউ নিয়ে ঘুমাবেন মাঝখানে কোল বালিশ দিবেন না, যত শীত হোক আর গরম হোক একসাথে ঘুমাইবেন জড়াজড়ি করে। আর 2 নাম্বার হলো নামাজের কাতারে, 3 নাম্বার মাহফিলে যখন কোরআন হাদিসের কথা শুনবেন ওই জায়গায় ফাঁকা রাখবেন না। একটু কালেমা পড়বেন আর একটু মেহেরবানি করে আগায় এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। আমার ভাই একটু পরে চলে আসবে, একটু কালেমা পড়ে আগায় আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আগায় আসেন বাপ। লা ইলাহা, এই কাঙ্গে মার বন্ধ বেলা কাজে লক্ষ্মী মরণ বেলা। মারহাবা কর। এই কালে মার বন্ধ বেলা কাজে লক্ষ্মী মরণ বেলা। অতি মরণ কালে বুঝতে পারবি তাওহীদ কালিমার কত যে দাম। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। একটা জবান বন্ধ রাখবেন না, প্রতিটি জবান থেকে কালিমার আওয়াজ আসবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাইলে যারা ঈমানদার ব্যক্তি ওরা কখনো অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার যতগুলো অপকর্ম আছে সবগুলো থেকে হেফাজত থাকবে, বিরত থাকবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আকড়ায় পড়ে জাগিল করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। কথা বলেন। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান ওরা। যে লোকটা মুখ নড়াবে না মনে করবেন একটা লোকের ভিতরে ভাইরাস আছে। শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম টেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি করে যে টান। শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা সুদের নাম রাখছে ইন্টারেস্ট, ঘুষের নাম রাখছে স্পিরিট মানি। কথা বলেন ঠিক কিনা? ওরা যতই নাম পরিবর্তন করুক বিশ্বাস করেন যেটা হারাম সেটা হারামি। কথা বলেন ঠিক কিনা? হায় হায় আমার বন্ধুগণ, এই যে নারীরা আগত কি সুন্দর করে পর্দা করতে গো। আমার বেটিরা, হ্যাঁ আমার বোনরা, আমার মারা আগে কত সুন্দর করে পর্দা করতো, ঘোমটাটা দিত ঠিক এই কায়দায় দিত। আগের যুগের বেটিরা, হ্যাঁ যুদ্ধের আগে অথবা যুদ্ধের পরে নারীরা কি সুন্দর করে ঘোমটাটা দিয়ে ঘরের কোনায় লুকা থাকতো। রাস্তা দিয়ে কোনো পুরুষ মানুষ গেলে কয় এই পুরুষ যাইতেছে রে, লুকাইয়া পড়ো, লুকাইয়া পড়ো। কথা বলে। যখন হইল 2016 আস্তে করে ওড়নাটা খুলো। কথা বলেন ঠিক কিনা? তারপরে নারীরা এরকম করে পর্দাটা দিল, দেওয়ার পর এখন আর ভালো লাগে না, আস্তে আস্তে করে এরকম করে পর্দায় রশির মতো দিয়ে এইরকম করে মাঝখানে দিছে। আরে কথা কয় না, কথা কয় না। এইভাবে দিতে দিতে নারীদের এখন আর এইভাবে ভালো লাগে না, এখন ওনাটা খুলে চলতেছে। হ্যাঁ কথা বলেন। আমার বাপ বড় লোক, আমার মা বড় লোক, আমি বড় লোকের বেটি, আমি এইভাবে চলবো, কার কি আসে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন যুবক চিন্তা করে আমি কেন আর গরিব থাকি, আমার R15টা বের করি, পিছন গেছে সিঙ্গাপুর, মাথা গেছে ভারত। কথা বলেন। এই R15 যখন যুবক যায় ওই গার্লস স্কুলের সামনে একটা ব্রেক দিছে, তার প্রেমিকা একটা মুস্কি হাসিতে একটা চিঠি দিছে। কারণ এই চিঠি যুবকটা খুলে দেখে, তুমি যখন মোটরসাইকেলে খুব দ্রুত এসে ব্রেক করো তখন তোমার সামনের চুলগুলো আমাকে টাটা দেয়। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। এরকম কিছু যুবক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আগের যুগের মাদের পর্দাটা কি সুন্দর ছিল, পুরুষ মানুষ দেখলে ঘরে লুকায়ে থাকতো। আগের যুগের মহিলারা ফজরে নামাজ পড়তে যখন যাবেন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত আসতো। কিন্তু এখনকার মহিলারা কোরআন তেলাওয়াত করে না, এখনকার মহিলারা স্বামীর খিদমত করতে চায় না, এখনকার মহিলারা বিভিন্ন কস্টিউম, বিভিন্ন আমার বন্ধুগণ পণ্য পরে, পোশাক আশাক পরে তারা এখন ঘোরাঘুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন স্বামীর সাথে কোনো মিল নাই, কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, স্বামীর সাথে উঠতে বসতে ঝগড়া। হ্যাঁ, বাচ্চা নিতে বোরিং লাগে, তোমার বাচ্চা তুমি নাও, আমার ভালো লাগে না, একটু নিও তো। দেখবেন এই মহিলাটা আবার সুন্দর করে সাজুগুজু করে যখন ঠাকুরগা যাবে গার্মেন্টসের দোকানে কাপড় কিনতে, দেখবেন কি সুন্দর মিষ্টি ভাষায়, মনে হয় যে মুখ দিয়া রসমালাই ঝরতেছে, কি সুন্দর করে ডিজিটাল গায়ে দেখে, ভাইয়া ভাইয়া আমাকে একটা লেটেস্ট কালেকশন 3 পিস দেখান। আরে কথা কন না। তখন ওই দোকানদার আবার কয়, যদি হুজুর মানুষ থাকে সাইডে, হুজুর আপনি একটু পড়ে আসেন, আমার স্পেশাল কাস্টমার আসছে। তখন ভাবি বসেন, আমি সিঙ্গাপুরের একটা লেটেস্ট কালেকশন আপনার জন্য নিয়ে আসছি। কথা বলেন, কথা বলে। দেখবেন মহিলারা মার্কেটে গেলে কি মিষ্টি ভাষায় কথা বলে, হ্যাঁ, আর স্বামীর সাথে উঠতে বসতে চাই 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 চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা, স্বামী খাটো হোক, ধলা হোক, লম্বা হোক আর কালো হোক, স্বামীর যেই কোয়ালিটির হোক না কেন, স্বামীর খিদমত করবেন, স্বামীর কপালে চুমু দিবেন, স্বামীর জুতা সোজা করে দিবেন। স্বামী যখন দূর থেকে কাম কাজ করে বাড়িতে আসবে, তার শরীর থেকে ঘাম মুছে দিবেন, তারে গোসল করায় দিবেন, গামছা লুঙ্গি নিয়ে দাঁড়ায় থাকবেন। স্বামীর খিদমত করে যদি কবরে যেতে পারো, দুটি ফোঁটা চোখের পানি ছেড়ে নেককার স্বামী যদি কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েরা এখন বিভিন্ন কায়দায় চলতেছে। আগে প্রেম হইতো হিজাব ছাড়া, বোরকা ছাড়া, এখন বোরকার ভিতরে প্রেম আছে। কথা বলে। পার্কের নাম রাখছে শিশু পার্ক। পার্কের নাম কি? কিন্তু পার্কের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন যে মেয়ে বোরকা পরছে মনেই হবে না যে এই মেয়ে কোনো গুনাহ করে, ওই মেয়ে বোরকা পরে প্রেম করতেছে, মানে হালাল কায়দায়। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রেম আছে না নাই? এই জন্য সব বোরকা আলী দেখে যুবক পাগল হবি না। যদি ভাল লাগে বিয়ে করতে চাও, তাহলে এখন থেকে ক্লাস 4 এর মেয়েকে বুকিং দিয়ে রাখো। কথা কয় না? পরে ভালো মেয়ে নাও বইতে পারো। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, বেটি ভালো হবে। মা যায় নাইট ক্লাবে, মা একটা লিপস্টিক এক ঈদের রাতে শেষ করে ফেলা, ঈদের দিন একটা লিপস্টিক শেষ, তাহলে বেটি কি করবো? আর কথা কয় না? বেটি কি করবো? বেটিও তো মেকআপ শেকআপ করে বের হবে। কথা বলে। এখন আমার ভাইরা দেখবেন কিছু কিছু মেয়ে আছে, হ্যাঁ, দেখুন কোন মেহমানের বাড়িতে যাওয়ার আগে কি সুন্দর মেকআপ করে। কামার পুকুরের বোনরা আমার কইতেছে, হুজুর আসছে ভালো কত ওয়াশ করে চলে যাইব, আমাদের বিরুদ্ধে ওয়াশ করতেছে না। বোন, এই কামার পুকুরের বন্ধুরা আমি বিরুদ্ধে ওয়াশ করতেছি না, আমি অন্য জেলার বন্ধুদের ওয়াশ করতেছি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মেকআপ শেকআপ করে আমার ভাইরা কোন এক রেস্টুরেন্টে অথবা কোন এক জায়গায় আত্মীয়র বাড়িতে বিয়ে খাইতে গেছে। বিয়ে খাওয়ার সময় যখন খাবার মুখে দিতেছে, চামচ দিয়ে একটু একটু করে খায়, খালি চামচের মুখ দিয়ে একটু একটু করে খায়। কথা বলেন। মা আবার কাছে, কিরে বেটি, এই দাওয়াত শেষে 1000-2000 টাকা দেবো, তুমি এত কম খাও কেন? তখন মেয়েটাকে, আম্মু তুমি জানো না, আমি যদি বেশি বেশি খাই তাহলে এই যে গোস্ত যে ঝোল আছে আমার গালে পড়বো, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। কথা বলা আর জোরে কম। এই জন্য বন্ধের পদ্মা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি যদি শুটকি মাছ ঢাকা না রাইখা যদি এমনি রেখা দেই, বিড়াল খাবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আইন পাস করি, বিড়াল শুটকি মাছ খাবি না, খবরদার, যদি খাস তাহলে তোর 100টা বেতের বাড়ি দেবো, 3 দিন না খাই রাখবো। বিড়াল কি আইন শুনবো? কথা বলে। শুটকি মাছ যদি ঢাকায় রাখেন, বিড়াল যেমন খাবে না, অনুরূপ নারীরা যদি পর্দা করে রাস্তায় চলে, বিশ্বাস করেন কোন যুবক কোন মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে করতে অনেক যুবক, অনেক বক্তা কলা হার স্টক করে এই মাহফিলে মরে গেছে গা। নারীদের পর্দার সংশোধন হয় নাই। কথা বলেন। যেন নারীদের পর্দার বিকল্প আর কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আমি বেশি লম্বা করবো না রে বাবা, 9:30টার মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং করে দিব। যেহেতু বাদান আমার 9:30 10টার মধ্যেই আমার বন্ধুগণ আমাকে রাতরে যেতে হবে, ওই জায়গায় প্রধান বক্তা হিসেবে একটু পরে আমি বয়ান করবো রে বন্ধু। আসেন বাবাজি, যেহেতু আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, আমার বাদান রে
ইবাদত খালি করিয়া গেলাম কিন্তু আল্লাহর কাছে একদিনও সাহায্যের ফল পাইলাম না। এই বনি ইসরাইলের 3টা যুবক আমার বন্ধুগণ চাক্ষুষ আল্লাহর কাছে ফল পাইছে রে বাবা। 2 নাম্বার যুবক ডাক দিয়ে কয় মালিক আমি আমার মারে কোনোদিন কষ্ট দেই নাই, আমি আমার মারে কোনোদিন আঘাত করি নাই, আমি আমার মাকে মহব্বত করি, আমি আমার এই ছাগলের দুধ আমি নিজে খাই নাই, আমার বিবি বাচ্চাদের খাওয়াই নাই যতক্ষণ আমার মা খাবে না। এ বন্ধু মা ভক্ত সন্তান দেখেন মায়ের শিউরি দুধের বাটি নিয়ে দাঁড়ায় আছে। রে কামার পুকুরে যুবক মা যদি বেঁচে থাকে মায়ের খেদমত করবি রে বাবা। মা বড় ধন, মা বড় নেয়ামত। বিদেশে যদি কোনো সন্তান মরে যাই পশু পক্ষী না জানিতে আগে জানে মা। আমার বন্ধুগণ আমার ভাইরা মা বড় ধন, মা বড় নেয়ামত। আমার বন্ধুগণ আমার বাবাজি এইবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার মাকে আমার মার খেদমত করার কারণে আপনি যদি সন্তুষ্ট হইয়া থাকেন তাইলে আপনি আমাকে এই গুহা থেকে উদ্ধার করেন। ও বন্ধু রে এই দোয়া করার কারণে গুহার মুখ একটু সরে গেছি, আরো অনেক বাকি পুরা বডিটা বের হওয়ার উপক্রম মুখে সরে নাই। এইবার প্রথম যুবক মুরব্বী আযম তিনি দোয়া করে কান্দে, ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক আমি আপনার কাছে হাত জোড় করে থাকতে চাই গো আল্লাহ। ও দয়ার আল্লাহ গো ও মালিক এই গুহার ভিতরে আমরা আটকা পড়ে গেছি 3 ভাই। ও দয়ার আল্লাহ আমি জানি না কতটুকু দুনিয়া জিন্দেগিতে নেক আমল করেছি কিন্তু আল্লাহ আমার একটা নেক আমলের কথা খুবই মনে পড়তেছে গো মালিক। আল্লাহ আমার বাড়িতে একটা শ্রমিক মানুষ ছিল, আমার বাড়িতে অনেকগুলো শ্রমিক আমার আন্ডারে কাজ করে কিন্তু একটা শ্রমিক তার বেতন নিতে ভুলিয়া গেছে। মালিক রে ওই শ্রমিক বেতন না নিয়ে চলিয়া গেছে, আমি তার বেতনের টাকা খরচ করি নাই, এই বেতনের টাকা দিয়ে আমি কিছু বকরি কিনে রেখে দিয়েছি। ও দয়ার আল্লাহ এই বকরির পাল বড় হইতে হইতে অনেক বড় পাল হয়ে গেছে, এই বকরির পাল আমি বিক্রি করিয়া এই পাল দিও আমি উটের পাল কিনেছি। ও মালিক উটের পাল অনেক বড় হয়ে গেছে, অনেক দিন পর এই শ্রমিক আমার বাড়িতে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে ও মুনিব আপনার বাড়িতে কয়েক বছর আগে আমি খেদমত করে গেছি, কিছু কাজ করে গেছি, আমার বেতন বাকি আছে কয়েক মাসের, ও মুনিব আমার বেতনের টাকাটা দিলে ভালো হয়। মুনিব ডাক দিয়ে কই ভাই রে আমি জানতাম তুমি আসবো। এ বাবাজি 1 টাকা মানুষের মাইরা খাবি না, কারো যদি 10 টাকা মাইরা খাও কাল কিয়ামতের ময়দানে 10টা টাকার হিসাব তোমার জবান থেকে আল্লাহ বের করে নিবি। ও বন্ধু রে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছে, এই যে জমি বেচা কেনা হয় এই বেচা কেনার মধ্যে অনেক দালাল টাকা মাইরা দেয়। আমার বন্ধু রে টাকা মাইরা যদি খান কোনো গরিব মানুষের টাকা যদি আপনি মেরে খান নিজের বলে চালিয়ে দেন, ও বন্ধু কাল কিয়ামতের ময়দানে ওই লোক আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব আর ডাক দিয়ে কইব মাওলা গো এই লোকটা আমার এত টাকা মাইরা খাইছে, ও দয়ার আল্লাহ এর কাছ থেকে আমার এই টাকার হিসাব আমি আজকে আখিরাতে নিব। আল্লাহ ডাক দিয়ে কইব এটা তো দুনিয়ার বাজার নাই, এই জায়গায় তো টাকা ছাপানোর কোনো মেশিন নাই, যা আমি তার আমল করলো তোর আমল নামাই দিয়ে দিলাম। আর বন্ধুরে আর যদি আমল না থাকে তাইলে আমার গুনাহগুলি ওই লোকটার গুনাহ যত আছে সব আমার কান্দে চাপিয়া দিবে। এই জন্য বাদান এই দুনিয়ার জিন্দেগিতে প্রতিদিন ঘুমানোর আগে একটু হিসাব মিলাবেন, আজকে সারাদিন সকাল থেকে এই পর্যন্ত কারো থেকে 10 টাকা মাইরে খাইছি নাকি, কোনো দোকানদার বাকি আছে নাকি, কারো টাকা আমি চুপ করে মেরে খাইছি নাকি। এ বন্ধুরে এই টাকাগুলি মানুষের আজকে পরিশোধ করে দিবেন না বাবা, কারো হক মাইরা খাবেন না, নইলে কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে আল্লাহ দাঁড় করাইবে। আসেন বন্ধুরে
আর বেশি লম্বা নয়, আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু আলোচনাটা ফিনিশিং দিয়ে যাই। আল্লাহ বলেন দুইটা গুণ অর্জন করে কবরের ভিতরে আসিও। আমার বন্ধুগণ, এই যে পার্শ্ববর্তী ইন্ডিয়া, এই ইন্ডিয়া আমি যখন মাহফিল করতে গেছিলাম রে বাবা, আমার দুইটা জিনিস লাগছে, এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার ভিসা। এই দুইটা জিনিস ইন্ডিয়ায় ঢুকতে দেয় নাই। আল্লাহ বলছে আমারও দুইটা জিনিস লাগবো, এই কবর নামক দেশে যদি আসো। ও বন্ধুরে, এই দুনিয়ার সাথে কিন্তু কবরের কোনো সম্পর্ক নাই, কারণ কবর একটা আলাদা দেশ। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে, এই কবর নামক দেশে যখন তোমরা আসবা, পাসপোর্ট অর্জন করবা, ভিসা নিয়ে তারপরে কবরে আসবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে কবরে আসার আগে ঈমান নামক পাসপোর্ট, তাকওয়া নামক ভিসা, এই দুইটা যদি তোমার না থাকে কবরে আসতে পারবা না। কলিজার টুকরা যুবক, শাহজালাল বিমানবন্দর থেকে যখন তুমি এয়ারপোর্টে সৌদি আরবে উমরা করার উদ্দেশ্যে রওনা দিবা, হজ করার উদ্দেশ্যে রওনা দিবা, শাহজালাল বিমানবন্দর থেকে কয়েকশো মাইল ফিটে গেলে বাংলাদেশের টাকা আসল হয়ে যায়, তখন অন্য দেশের টাকা তোমাকে নিতে হবে। তাইলে এই দুনিয়ার বিমান কয়েক ফিট উপরে গেলে, কয়েকশো ফিট উপরে গেলে বাংলাদেশের টাকা যদি আসল হয়ে যায়, বিশ্বাস করো বাজান, 3.5 হাত মাটির নিচে যখন আপনি আমি যাব, দুনিয়ার সব কিছু অচল হয়ে যাবে। আমল ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমলের জিন্দেগি করার দরকার আছে কিনা? ঈমান নামক পাসপোর্ট অর্জন করার দরকার আছে কিনা? তাকওয়া নামক ভিসা অর্জন করার দরকার আছে কিনা? এই তো কয়েকদিন পরে বিপিএল চালু হবে। যুবকরা এখন থেকে প্ল্যান নিছে, আমি কি ঢাকা ক্যাপিটালস নেবো নাকি অন্য একটা দলকে সাপোর্ট করবো। যুবক পা ধরে বলি, প্লিজ ডোন্ট মাইন্ড যুবক, এই জুয়ার মধ্যে যাস না বাপ, প্লিজ যুবক, এটা হারাম, এটা তাকওয়ার বিপরীত। এই জুয়া খেলে খেলে অনেক মানুষ বড় লোক থেকে ফকির হয়ে গেছে। বউয়ের নাকফুল পর্যন্ত বিক্রি করছে, বউয়ের চুরি পর্যন্ত বন্দুক দিয়ে জুয়া খেলছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে মেগা এসে এই ক্রিকেট চালু হয়ে অনেক মানুষের মস্তিষ্ককে পছন্দ ক্রিয়া সৃষ্টি করে দিয়েছে, অনেক ধর্মবানকে ফকির বানিয়ে দিয়েছে। এই জন্য এই জুয়ার মধ্যে নিজেকে অ্যাক্টিভ করবেন না, অ্যাডভান্স করবেন না। প্রয়োজনে সারাদিন পরিশ্রম করে 200 টাকা হালালভাবে ইনকাম করে বিবি বাচ্চাকে নিয়ে আমার বন্ধুগণ মরিচ আর পেঁয়াজ চাপে ভাত খেয়ে ঘুমাবেন, এটার মধ্যে শান্তি আছে। কোটি কোটি টাকা জুয়ার মধ্যে জিতে নিজে আরামায়েশ করেন, কোনো শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুয়া থেকে বের হয়ে আসবেন, এটার নাম তাকওয়া। কোন যুবক যদি রাতের গভীরে মোবাইলের মধ্যে মনটা বারবার চাচ্ছে কিছু একটু দেখি, রাতে একটু দেখি, কিছু একটু দেখে একটু এনজয় করি, একটু ফিল নেই, যুবক, ওই সময় যদি তুমি কর না না মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে, গুনাহের কাজ, আমি দেখবো না, আমি ওয়াজ শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো, আব্দুর রহমান আস-সুদিস কাবা শরীফের যিনি ইমাম কিভাবে কোরআন তেলাওয়াত করে এটা শুনবো, ঠিক এইভাবে তেলাওয়াত করে, এইটা তেলাওয়াতটা শুনে যদি ঘুমাও, তাহলে এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? ঠিক এইরকম ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। الله أكبر। বল, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এরকম তেলাওয়াত শুনে যুবক রাতে ঘুমাইবা, আত্মাটা ঠান্ডা পাইবা, আত্মাটা শান্তি হইব। যুবক, শরীর ক্ষত হইলে শরীরের ওষুধ পাওয়া যায়, কিন্তু আত্মার ওষুধ কি জানো? আত্মার মেডিসিন হচ্ছে কোরআন তেলাওয়াত। আত্মার সব থেকে বড় প্রশান্তির জায়গা হচ্ছে সালাত। এগুলো ইবাদত কন্টিনিউ করো, মাস্ট বি। আমি বলে দিলাম যুবক, তোমার হৃদয়টাকে আল্লাহ প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবে। যুবক, একটা প্রশান্তির জন্য একটা মেয়ের পিছনে লম্বা টাইম নষ্ট করলাম, মিনিট নষ্ট, জিবি নষ্ট, সময় নষ্ট, কত ডিপ্রেশন, কত টেনশন, এগুলো না করে আল্লাহর রাস্তায় সময় দাও, আল্লাহর ইবাদত
বন্দেগী করো, ইসলামী আন্দোলন করো। আমার বন্ধুগণ, কোরআন নিয়ে আনন্দ করো, ফুর্তি করো। যুবক, তোমার অন্তরকে প্রশান্তি দিয়ে দিবেন কে? আরেকটু জোরে বলেন কে?